কি মাস্টার কার্ড লাগবে? কিন্তু পাসপোর্ট নাই। সমস্যা নেই। এখন কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই আপনারা পেয়ে যাবেন ভার্চুয়াল ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। যেতে হবে না কোনো ব্যাংকেই। ব্যাংকে দৌড়ঝাঁপ, ব্যাংকের লাইন ধরে দাঁড়িয়ে থাকা, এখন না লাঞ্চের পর, এই টাইপের হ্যাসেলগুলো যাতে ফেস করতে না হয় তার জন্য আপনাদের জন্য রয়েছে ভার্চুয়াল মাস্টার কার্ড। এক্ষেত্রে আপনার কোনো প্রকার পাসপোর্ট এনরোল করতে হবে না। একটা নির্দিষ্ট পরিমাণ ডলার ইনভেস্টমেন্ট করার মাধ্যমে যে আপনারা পারমিশন পাবেন ডলার ইউজ করার, সেরকম কোনো প্রকার ঝামেলা আর পোহাতে হবে না আপনাদেরকে। খুব সহজে এবং নিরাপদে এই ভার্চুয়াল কার্ডটা ইউজ করতে পারবেন। এই মাস্টার কার্ড দ্বারা আপনার ফেসবুকে বুস্ট করতে পারবেন, স্টার কিনতে পারবেন, তারপরে ইউটিউব বুস্টিং, যে কোনো প্রকার অনলাইনে কাজ আপনারা এই মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারবেন। কিভাবে আপনারা খুব সহজে এই মাস্টার কার্ডটি পেতে পারেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে সার্চ করবেন রেডট পে। রেডট পে লিখে সার্চ করলে আপনার এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন হয়ে গেলে এখানে সাইন আপ এবং লগ ইন নামে দুটি বাটন পাবেন। আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে একটা মেইল দিতে হবে। আচ্ছা, মেইলটি দেওয়ার পরে আপনারা একটি রেফার কোড দিয়ে দিবেন। সেই রেফার কোডটি আমি আমার ডেসক্রিপশনে অথবা স্ক্রিনেও দেখিয়ে দিব। এই রেফার কোডটি যদি ইউজ করেন তাহলে আপনারা $5 ফ্রিতে পেয়ে যাবেন। রেফার কোড ইউজ না করলে কিন্তু $5 এক্সট্রা পাবেন না। তো এখানে রেফার কোড এন্টার করে এখানে যে টিক মার্কটি আছে সেটা দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনাদের মেইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। আমার ওটিপিটা চলে আসছে, আমি এটা বসিয়ে নিচ্ছি। ওটিপি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে পাসওয়ার্ড চাবে। এখান থেকে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি হচ্ছে একটি আপার কেস লেটার দিবেন, একটি লোয়ার কেস দিবেন, একটি নাম্বার দিবেন, আর যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দিবেন। এছাড়া কিন্তু আপনার পাসওয়ার্ডটা নেবে না। এই সিকোয়েন্স অনুযায়ী আপনার পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন আপ যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। তারপরে প্লিজ লিঙ্ক ইওর ফোন নাম্বার টু কমপ্লিট আইডেন্টি ভেরিফিকেশন। তারপর ওকে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে আপনাদের একটা ফোন নাম্বার বাইন্ড করতে হবে, তার জন্য এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের যে জিমেইল আছে সেখানে আরও একটা ওটিপি চলে যাবে। আমি ওটিপিটা বসিয়ে নিলাম, তারপর অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং ফোন নাম্বারের অপশনটি চলে আসবে। এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেল, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ এবং এসএমএস দুটি অপশন দেওয়া থাকবে। আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা থাকে আপনারা হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন, কারণ হোয়াটসঅ্যাপে ওটিপিটা খুব দ্রুত আসে আর এসএমএসে একটু ল্যাগেজ থাকে, যার কারণে হোয়াটসঅ্যাপটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, আমি এসএমএসটাই সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমার ওটিপি দেওয়া হয়ে গেছে। এখন এখানে ওপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টিটি, তার সাইডে ভেরিফাই নামক একটি বাটন আছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটা এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপ, আইডি নাম্বার, এ সমস্ত কিছু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে নেক্সট যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন, আই এম এ রেসিডেন্ট অফ অর লিভ ইন, এখানে অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ যে অপশনটি আছে সেটা মার্ক করে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন। এখান থেকে আপনারা চাইলে সামসাবের যে অ্যাকাউন্ট আছে সেটা যদি আপনাদের থেকে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, অন্যথায় আপনাদের টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটা আবার রিপিট দেখতে পাবেন, তারপরে আবার কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশন করতে চান অথবা পাসপোর্ট দ্বারা। আমাদের যেহেতু পাসপোর্ট নাই, যার তার জন্যই তো আমরা ভার্চুয়াল কার্ড ইউজ করতেছি, কাজেই আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে নিব। আইডি কার্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফ্রন্ট পার্টের ছবি তোলার জন্য অপশনটি পাবেন, অর্থাৎ আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। তখন আপনারা আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন। আইডি কার্ডের ছবি রিডেবল হয়ে গেলে তারপরে আপনারা ব্যাক পার্টের ছবি তুলবেন। তারপরে আপনারা ফেস স্ক্যান করার একটি অপশন পাবেন। সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনাদের 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের আইডিটা ভেরিফাই হয়ে যাবে। আপনাদের আইডি ভেরিফাই হয়ে গেলে এখানে যে কার্ড অপশনটি আছে সেখানে চলে আসবেন।
এখানে আপনাদেরকে $10 ডিপোজিট করতে হবে। $10 দিয়ে আপনাদেরকে এই কার্ডটি কিনতে হবে। তার জন্য সর্বপ্রথম আপনারা ডিপোজিট অপশনে চলে যাবেন। ডিপোজিট অপশন থেকে আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে বাইন্যান্সের মাধ্যমে আপনারা ডিপোজিট করে নিবেন। আর যদি না থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ব্যবস্থা করে দিব সেটা। আর যদি আপনাদের ফুল প্রসেসটার মধ্যে কোনো ঝামেলা লাগে থাকে, অর্থাৎ যে আমি পারতেছি না বা এই টাইপের কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিবেন। শুধুমাত্র বাংলা টাকা দিয়ে দিলেই হবে। আমি ডলার ম্যানেজ করে আপনাদের অ্যাকাউন্টটা করে দিব। এক্ষেত্রে সকল কস্ট আমি এখানে আলোচনা করতেছি না, যেহেতু ডলার রেট আপ ডাউন করে। আপনারা যখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি রানিং ডলার রেটটা দেখে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের কস্টিংটা কত পড়বে। ডলার ডিপোজিট করা হয়ে গেলে আপনারা কার্ড অপশনে এসে এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন। $10 মাধ্যমে আপনাদের কার্ড কেনা হয়ে যাবে। এই কার্ডটি কেনা হয়ে গেলে আপনাদের যে $5 বোনাস পেয়েছেন সেটাও আপনারা ইউজ করতে পারবেন। এই $5 আপনারা উইথড্র করতে পারবেন না। এই $5 দিয়ে আপনারা যে কোনো পারচেস করতে পারবেন, অনলাইন পারচেস হোক বা যেটাই হোক না কেন আপনারা পারচেস করতে পারবেন, কিন্তু এখানে উইথড্র দিতে পারবেন না। আর কার্ড কেনার ক্ষেত্রেও এই $5 ইউজ করতে পারবেন না, আপনাদেরকে ফিক্সড $10 ডিপোজিট করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আর লং করতেছি না। আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।